আল্লাহ হযরত মাওলানা মুফতি ফয়সাল ফয়জুল করিম অনেকেই প্রশ্ন করেন যে জোর পথ চলতেছে রাজনৈতিক দলগুলি নতুন নতুন জোর করার জন্য তারা ছোট ছোট রাজনৈতিক দলের দুয়ার দুয়ার ঘুরছে। এই মুহূর্তে আপনারা 14 দলের কোনো জনসভা নয়, এগুলি দলের কোনো জনসভা নয়, মহাজোট নয়, এক দলীয় মহাসম্মেলন চালু করলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশ পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, দল পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। আমাদের সাহেব মোহাম্মদ আমির রহমতুল্লাহ আলী বলছেন, যতক্ষণ পর্যন্ত নীতি পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত মানুষের শান্তি আসতে পারে না। দেশ মুসলমানদের থেকে ভিন্ন বহু আন্দোলন সংগ্রামের ভিত্তিতে পাকিস্তান নামে একটি দেশ আমরা পেলাম। দেশ পরিবর্তন হল, আবার সংগ্রাম আন্দোলন শুরু হয়ে গেছে। বাংলাদেশ নামে এক ভূখণ্ড আমরা পেলাম, কিন্তু মানুষ শান্তি পায় না। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি শাসন দেখেছি, সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা দেখেছি, বর্তমান ডিজিটাল বাংলা দেখতেছি, কিন্তু মানুষের শান্তি কোনো পরিবর্তন আসে নাই। আমরা বহু শাসক দেখেছি, জিন্না সাহেবকে দেখছি, আমরা আলম খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি মুস্তাক সাহেবকে, আমরা দেখেছি জিয়া রহমান সাহেবকে, দেখলাম আমরা মুস্তাক সাহেবকে না, আবার দেখলাম দীর্ঘ 9 বছর 10 মাস পর্যন্ত রাতে থাকা শেখ সাহেবকে না দিল শান্তি দিতে পারেন নাই। আবার 1991 সালে এদেশের মানুষ চিন্তা ভাবনা করলেন, পুরুষরা সম্পূর্ণ নেতৃত্ব ব্যর্থ, তারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছে, নিয়ে আসে এক বিরোধীকে, এক মহিলাকে নেতৃত্ব বসালাম, প্রাইম মিনিস্টার বানালাম। 1991 সাল থেকে 93 পর্যন্ত প্রধানমন্ত্রী ভালো দেখাতে পারলেন না। এদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমরা 93-তে মানুষ পান না, মানুষ খেপ পান না, ইমান খেপ পান লাগে। 2001 পর্যন্ত নেতৃত্ব দিলেন, মানুষের শান্তি ফিরিয়ে দিতে পারলেন না। আবার আন্দোলন শুরু করলাম, কোথাও শেখ হাসিনাকে নিয়ে আসলাম। ওই 91 থেকে 93 পর্যন্ত 500 জন ফেল করছিল। সেই ফেলুয়াকে 2001 নির্বাচনে আবার প্রাইম মিনিস্টার বানালাম। কিছুদিন যেতে না যেতেই এদেশের মানুষ আবার আন্দোলন শুরু করেছে, সংগ্রাম শুরু করেছে। হবে না, অযোগ্য,
যোগ্যতা প্রমাণ দিতে পারে নাই। আবার নিয়ে আসলাম 93 থেকে 2001 পর্যন্ত যে খেল করছিল সেই খেলোয়াড়কে আবার দ্বিতীয়বার নেতৃত্ব আমরা বসালাম। কিন্তু 2-2.5 বছর যেতে না যেতে এদেশের মানুষ আবার সংগ্রাম শুরু করেছে, আন্দোলন শুরু করেছে, চাঁদপুরে মানুষ জীবন দিয়েছে, লক্ষ্মীপুরে মানুষ জীবন দিয়েছে। আজকে ইলিয়াস আলীকে খুন করা হয়েছে, সাধারণ মানুষ জীবনে বিসর্জন দিয়ে আবার নেতৃত্ব পরিবর্তন করে সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমি চ্যালেঞ্জ দিলাম, এই নেতৃত্ব পরিবর্তন করে আবারও যদি বিএনপির ক্ষমতায় বসানো হয় তাহলে দেশের মানুষ আবার আন্দোলন শুরু করবে, কিন্তু শান্তি পাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে ব্যাপারটি এরকম হল যেরকম কোনো এক ব্যক্তি হোটেলে গেছে খাওয়ার জন্য, ডাইলের মধ্যে এক আমের বার তুষতেছে, কিন্তু চুকা নেই, মিষ্টি অনেক পছন্দ। ঠিক আছে, আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি কিছুই নেই বলে আপনার পোষা হয়তো অনেক দূরেই তুষতে, সবার পোষা হয়েছে আবার ডাইলের মধ্যে ফেলে দিয়েছে। একই আমের বাড়া কত চুকা চুকাই থাকবে, মিষ্টি থাকে। একই আমের বাড়া খাওয়ার বার তুষলে মিষ্টি পর্যন্ত 2001 থেকে 6 পর্যন্ত আওয়ামী লীগকে আমরা বিএনপিকে দেখেছি, আবার আওয়ামী লীগকে দেখেছি, আমরা যদি টিম থেকে দেখি এই টিমটির মধ্যে আওয়ামী লীগের মধ্যে চুকাই লটকাই মিষ্টিকারি পরিবর্তন ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, আপনি গ্রান্তি দিয়েছেন চালের দাম কমাবেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কমাবেন, আপনি মানুষের নিরাপত্তা দিবেন, কিন্তু পত্রিকা খুললে আমরা দেখছি কোটি মানুষ খুন হচ্ছে, আজকে মানুষ গুম হচ্ছে, আজকে মানুষের নিরাপত্তা নাই। আমি বিএনপিকে বলবো, আমি বাংলাদেশের জনগণকে বলবো, আজকে বাংলাদেশের ধান মারা কোনো নিরাপত্তা কোনো মানুষের নাই। তাহলে ইলিয়াস আলীকে যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে এমন আন্দোলন আপনারা করুন যে ইলিয়াস আলী তো আসবে, তো বাংলাদেশ চলবে না, হয়ে যাবে। আজকে আমার নিরাপত্তা নেই, আপনার নিরাপত্তা নেই, এভাবে দেশ চলতে পারে না। আমার আজকে আমি সরকার ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে। আজকে বাংলাদেশ চলে এক মন্ত্রিসভায় পরিণত হয়েছে। দুর্নীতির জন্য ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজন নেই, দ্বিতীয়বার দুর্নীতির জন্য তাদের পর্যবেক্ষণ করার কোনো প্রয়োজন নেই। যেই দেশে চুরির অপরাধে মন্ত্রী নিজেই যেমন একদিন পরে মন্ত্রী হয়ে যায়, আর জীবনের জন্য দুর্নীতি 1 নম্বর শীর্ষে আমাদের করে দিতে দেন, আর দ্বিতীয়বার পর্যবেক্ষণ করা হয়ে যাবে আজীবন দুর্নীতিতে বাংলাদেশ 1 নম্বর। ঠিক না? আজকে দেখছেন বাংলাদেশের মধ্যে রাজাকার আন্দোলন, আগে রাজাকার শব্দ শুনলে আমার কাছে খারাপ লাগছে, কিন্তু যেই দিনকে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে রাজাকার করা হয়েছে, এরপরে থেকে রাজাকার বললে আমার কাছে খারাপ লাগে না। আমি বুঝতে পেরেছি যে ব্যক্তি আওয়ামী লীগ করে না তাকেই রাজাকার বলা হয়। রাজাকার মানে কোনো ভিন্ন জিনিস নয়, বুঝতে হবে যে ব্যক্তি আওয়ামী লীগ করে না সেই ব্যক্তি কি রাজাকার, যে আওয়ামী লীগ করে সেই মুক্তিযোদ্ধা। আপনাকে কিছু আন নেই, ঠিক আছে? ভাই আমার আজকে সাক্ষীরা জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, লাশনে করা হয়েছে, গুলশানে হয়েছে, রংপুরে হয়েছে, টঙ্গিপাড়ায় হয়েছে। জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সৈনিক, এত আশে থাকা সত্ত্বেও জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করবে এই বাংলাদেশের কোনো মুসলমান সহ্য করতে পারে না। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার রাজনীতি বিশ্বাসী নয়,
শুধু দল পরিবর্তনের রাজনীতি বিশ্বাসী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যতক্ষণ পর্যন্ত ইসলাম হুকুমত না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের শান্তি আসতে পারে না। হ্যাঁ, আমার দেখবেন সবাই ভোকাবাদ, প্রত্যেকের টুকির মধ্যে ভোকা আসছে, প্রত্যেকের টুকি গরিবের সাথে সম্পৃক্ত, নাঙ্গল তাদের সাথে সম্পৃক্ত, গরিবের সাথে সম্পৃক্ত। কিন্তু যারা নাঙ্গল মাত্রা নিয়ে নির্বাচন করে হয়তো কোনোদিন একদিনও সে নাঙ্গল ঘরেও নাই। ধানের শীষ গরিবের সাথে সম্পৃক্ত, যারা ধানের শীষ দিয়ে নির্বাচন করে হয়তো দিনকে একদিনও ধান কাটে নাই। নৌকা গরিবের সাথে সম্পৃক্ত, যারা মাত্রা নৌকা নিয়ে নির্বাচন করে হয়তো কোনোদিন নৌকে চড়েও নেয়, ভয়েও নেয়। চাঁদতে নাস্তিক এবং কমিস্টের যে সমস্ত প্রতীকগুলি আছে, গরুরগাড়ি মাত্রা, হাতুড়ি মাত্রা, পুরান মাত্রা, এই যে সব গরিব দেশে সম্পৃক্ত, তারা হয়তো কোনোদিন হাতুড়ি দিয়ে একদিনই ভাঙে নাই। অর্থাৎ তাদের কথার সাথে মার্কার সাথে কোনো মিল নেই। মার্কা দিতে গরিবের, তাদের লাঠি মারে গরিবের। ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন এক মার্কা, যার মার্কার সাথে কথার সাথে কাজের সাথে মিল আছে কি নেই। বড়দের সাথে সম্পৃক্ত, গরিবের সাথে সম্পৃক্ত, আমার জনসাধারণের সাথে এই পাখা মার্কার সাথে সম্পৃক্ত আছে। তাহলে আসুন আমরা শান্তির প্রতি পাখা মার্কার আগামী নির্বাচন করবো, এককভাবে নির্বাচন করবো। দল পরিবর্তনের মাধ্যমে, দেশ পরিবর্তনের মাধ্যমে, কোন নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং মানবতা জরুরি কোন নেতার পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত দেশ শান্তি আসতে পারে না। আসুন আমরা সম্মিলিতভাবে আগে বিপ্লব ধরতে হবে, আন্দোলন করতে হবে, রাজপথের একটা লড়াই করতে হবে। আমি জনাব আব্দুল কাদের সিদ্দিকী সাহেবকে বলবো, নেতৃত্ব দেওয়ার জন্য বয়সের প্রয়োজন নাই, যোগ্যতার প্রয়োজন। আসুন আমরা সম্মিলিতভাবে এমন এক নেতৃত্বের ভিতরে ঐক্যবদ্ধ হই, যার কথা মতো মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছে। দেশ হবে বাংলাদেশের মুসলমানদের দেশ, ইমানওয়ালাদের দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে আমরা সকল ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ, ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার সুযোগ দান করুক। বঙ্গবী আব্দুল কাদের সিদ্দিকী সাহেব এই মহাসম্মেলনে আমাদের দোয়া দেওয়ার জন্য, আমাদের প্রতি তিনি সহানুভূতি দেখার জন্য আমাদের সবার তরফ থেকে তাকে আরো ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।